আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি একদম কাটা মশলা দিয়ে খাসির মাংস রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ৩ কেজি খাসির মাংস নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তুলে দিয়েছি। আর প্রেসার কুকারেই রান্না করব। তো এখানে আমি ৪ টা মানে বড় রসুন আর ১৫০ গ্রাম আদা বেশ কুচি, কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি ১০ টা একদম বড় করে, এই যে ৪ টুকরো করে নিয়েছি। পুরোটাই কিন্তু কোনো গুঁড়া মশলা যাবে না, বাটা মশলা যাবে না। পুরোটাই কিন্তু একদম মানে কাটা মশলা। আর এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম প্রায় ২৫ টার মতো। আর মানে শুকনা যেই মশলাগুলো সেগুলোর মধ্যে এখন দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আম কালো গোলমরিচ, তারপরে জয়িত্রী, জায়ফল, স্টার মশলা, হ্যাঁ? এইগুলো সব কিছু, আর জিরা দিয়েছি আমি ১ টেবিল চামচ, হ্যাঁ? এই সব কিন্তু মশলা একবারে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর তেল দিয়ে দিব খুবই মানে সামান্য, যেহেতু খাসির মাংস না প্রচণ্ড মানে তেল ছিল। আমি মানে যদিও মানে যেগুলো একদম মানে মানে শুধু চর্বি সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি। ওগুলো আমি একদম যখন প্রেসার কুকারের ঢাকনা আটকাবো তখন দিয়ে দিব। আর এখানে তেলটাও খুবই কম পরিমাণে দিয়ে দিলাম। প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর মানে রান্না করতে, করতে বোঝা যাবে যে কতটুকু মানে মানে আর তেল লাগবে কিনা। হ্যাঁ? তো এই যে আমি আ মানে চাপিয়ে দিলাম চুলাতে। তো দিয়ে আমি এই যে প্রেসার কুকারের ঢাকনাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এই প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমি কষিয়ে নিব, হ্যাঁ? খুব ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। তো একদম মানে মাংসের যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি খুব ভালো করে কিন্তু এই প্রেসার কুকারের ভিতরে মানে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? বারবার ঢাকনা দিয়ে, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি এক্সট্রা পানি দেব না। যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মানে মাংসটা কিন্তু মানে 50% সিদ্ধ হয়ে যাবে। আর প্রেসার কুকারে করার কারণটা হচ্ছে যে মানে একটু চাপা জায়গায় মাংসটা রান্না করলে না মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। যদিও প্রেসার কুকারে আমি সিটিই উঠিয়ে দেব। তো আমার কিন্তু মানে আবার ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো একদম এই যে এখন গা মাখা হয়ে গেছে। আমি কিন্তু আর মানে দেরি করব না। এর ভিতরে আমি খুব বেশি না, মানে একটু মানে মাংস ছুঁই, ছুঁই একটু গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ৮ টা সিটি উঠিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখুন কত মানে তেল বের হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর কোনো মশলা-টশলা দেওয়ার নেই। এই যে রান্নাটা কি সুন্দর হয়েছে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।